ইরানের উপকূল থেকে আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আগের অবস্থান থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে। গোটা বিশ্ব যখন ভাবছিল এই এয়ারক্রাফট ক্যারিয়ার ধীরে ধীরে আরও ইরানের কাছাকাছি যাবে, ঠিক তখনই উল্টো চিত্র দেখা গেল। আমেরিকার এই যুদ্ধ জাহাজগুলো ইরান থেকে সরে যাচ্ছে। এর পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে গত কয়েকদিন ধরে ইরানের কিছু ড্রোন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে উঠতে দেখা গেছে। তবে আমেরিকার জন্য এটা খুব বড় কোনো সমস্যা নয়, কারণ একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর সবসময় প্রায় 61টির মতো যুদ্ধবিমান প্রস্তুত অবস্থায় থাকে। এর পাশাপাশি রয়েছে অত্যাধুনিক মেশিন গান সিস্টেম, যা 1 মিনিটে হাজার হাজার গুলি ছুটতে পারে। এই ক্যারিয়ারের আশেপাশে ড্রোন দেখা গেলেও আমেরিকার পক্ষে সেগুলো ধ্বংস করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে অন্য এক ঘটনায়। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে পৌঁছানোর 48 ঘন্টা পার হতে না হতেই চীন থেকে এক বিশাল যুদ্ধ জাহাজের বহর রওনা দেয়। সেই বহরের মধ্যে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারও রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম দাবি করে। বলা হয় এই বহরের গন্তব্য সেই সামুদ্রিক অঞ্চল যেখানে আগে থেকেই আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েন ছিল। অনেকেই তখন ধারণা করেছিলেন চীনের এই যুদ্ধজাহাজ বহরের কারণেই হয়তো আমেরিকা তাদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে দেয় ইরান নিজেই। ইরান একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় শুধু আমেরিকার যুদ্ধজাহাজ বহর মোকাবেলার জন্যই তারা প্রায় 1200টি ড্রোন প্রস্তুত করে রেখেছে। শুধু প্রস্তুতি নয়, এর মধ্য থেকে কয়েকটি ড্রোন ইতোমধ্যেই আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে উড়িয়ে দেখানো হয়েছে। এটা যে সরাসরি একটি বার্তা তা বুঝতে কারো অসুবিধা হয়নি। এই ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলো ইরানের নিজস্ব তৈরি কামিকাজি ড্রোন। 7 মাস আগে ইরান যে ড্রোনগুলো ইসরায়েলের দিকে পাঠিয়েছিল, বর্তমান এই ড্রোনগুলো তার থেকেও প্রায় কয়েকগুণ বেশি উন্নত। এই ড্রোনগুলো নিজেরাই টার্গেট শনাক্ত করতে পারে এবং নিজে থেকে গিয়েই আঘাত হানতে সক্ষম। যদি কখনো ইরান একসাথে 1200টি ড্রোন আমেরিকার যুদ্ধজাহাজ বহরের দিকে পাঠায়, তাহলে সেগুলো থামানো আমেরিকার জন্য প্রায় অসম্ভব বলা যায়। এদিকে আরও একটি বড় খবর ছড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে রাশিয়ার সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন বেলগোরোড ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং একটানা প্রায় 6 মাসেরও বেশি সময় পানির নিচে থাকতে সক্ষম। এটি পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিনগুলোর একটি হলেও পানির নিচে থাকা অত্যাধুনিক রাডার সেন্সরকেও ফাঁকি দিয়ে চলতে পারে। তাহলে প্রশ্ন আসে, এই সাবমেরিন এখনো পৌঁছানোর আগেই আমেরিকা কেন তাদের আগের অবস্থান থেকে সরে গেল? এখানে আসে আরেকটি বড় কারণ। ইরান তাদের দক্ষিণের মরুভূমি এলাকায় শত শত মিসাইল প্রস্তুত অবস্থায় রেখেছে। এসব মিসাইলের মধ্যে ব্যালিস্টিক মিসাইল, এমনকি হাইপারসনিক মিসাইলও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সেখানে খাইবার 4 এবং অত্যাধুনিক সেজ্জিল সিরিজের মিসাইল মোতায়েন করা হয়েছে। ইরান এখানেই থেমে থাকেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা কাউকে আঘাত করতে চাই না, কিন্তু কেউ যদি ইরানকে আঘাত করে তাহলে তার পরিণতি পুরো মধ্যপ্রাচ্যকে ভোগ করতে হবে। এই একটি বক্তব্যই দেখিয়ে দেয় ইরান এখন আর নিজেকে কোনোভাবেই দুর্বল মনে করছে না। এর আরও একটি বড় প্রমাণ হলো ইরান তাদের পুরনো F-14 টমক্যাট ফাইটার জেট আবার সক্রিয় করেছে। এই যুদ্ধবিমান কি করতে পারে তা আমেরিকা খুব ভালো করেই জানে, কারণ 1980-এর দশকে এই ফাইটার জেট সবচেয়ে সফল মিশনগুলো চালিয়েছে। সবাই ভেবেছিল এই বিমানগুলো অনেক আগেই অকেজো হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান বছরের পর বছর ধরে এগুলোকে আরও আধুনিক করেছে। এই জেটের গতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটারেরও বেশি। যখন ইরান একসাথে এক ঝাঁক F-14 টমক্যাট নিয়ে মহড়া দেয়, তখন পুরো মধ্যপ্রাচ্য বুঝে যায় ইরান আর আগের অবস্থানে নেই। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, আমেরিকা খুব ভালোভাবেই জানে যে এই মুহূর্তে ইরানের দিকে আরও এগিয়ে যাওয়া তাদের জন্য লাভজনক নাও হতে পারে, বরং এতে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই কৌশলগতভাবেই তারা কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। তবে আমেরিকা পুরোপুরি সরে যায়নি, তারা এখনও ওই এলাকায় উপস্থিত আছে। তাই পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখনো স্পষ্ট নয়। বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। পরবর্তী পদক্ষেপটা কে নেয় সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।